الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب الرحيل محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ সিদ্ধ সানা গুণগান একমাত্র সেই মহিয়ান করিয়ান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাই শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রমজান মাসের প্রথম 10 দিন চলে যাচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রোজা রাখার সুযোগ দিচ্ছেন। এই জন্য আবারও করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, মাজলুম মানবতার মহান শিক্ষক, শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতান লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রোজা এক মাস সিয়াম সাধনা করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা সেই সিয়াম সাধনা করছি, এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। যে কয়দিন অতিক্রান্ত রয়েছে আমরা রেখেছি এবং বাকিগুলোও রাখবো। সিয়াম সাধনার ক্ষেত্রে কতগুলো বিধিবিধান, বিধি নিষেধ, কতগুলো নিয়ম কানুন রয়েছে, শরীয়তের নির্দেশের কারণে কতগুলো বৈধ জিনিসও সিয়ামের কারণে দিনের বেলা আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। সেই সিয়ামের বিধিনিষেধগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধ হচ্ছে সাহারি এবং ইফতার। আমরা সাহারি এবং ইফতারের ফজিলত, গুরুত্ব সব বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানু লাকুমুল খায়তুল আবিয়াজ মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়ানু লাকুমুল খায়তুল আবিয়াজ মিনাল খায়তিল আসওয়াদ, পূর্ব দিগন্তে কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশিত না হওয়া পর্যন্ত, কালো রেখা থেকে সাদা রেখা, শুভ্র রেখা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা সাহরি খাও। এবং আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন, সাহরি খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সাহরি খেতে হবে। আমরা রোজা একটা অংশ হচ্ছে সাহরি খাওয়া, অতএব সাহরি খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলামে সাহরি খাওয়ার এই বিধানটা এরকম ছিল না, একটু পরিবর্তন ছিল, একটু ভিন্ন ধর্মের ছিল। যেমন আমরা সূরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি, সূরা সাদিক হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি। ইসলামের প্রথম দিকে এটা ছিল না এরকম। যেমন ইসলামে নামাজের ক্ষেত্রে তিনটা পরিবর্তন, বিশেষ পরিবর্তন এসেছে। নামাজের ক্ষেত্রে ইসলামের বিধান প্রথম দিকে একরকম ছিল, কিছুদিন পরে আরেকটু পরিবর্তন আসে, তারপরে আবার পরিবর্তন হয়। যেমন নামাজের ক্ষেত্রে প্রথম ইসলামের বিধান ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তার মন সব সময় চাইতো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হতো সেখানে গিয়ে। তিনি সব সময় আকাশের দিকে তাকায় থাকতেন, অপেক্ষা করতেন যে কখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া। এই অপেক্ষায় ছিলেন। হঠাৎ করে একদিন আয়াত নাযিল হলো, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা। এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে বিধান আসলো যে এখন থেকে তুমি আর নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে না পড়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। এই নির্দেশ আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন। এটা প্রথম এক পরিবর্তন আসলো। এরপরে মদিনাতে মানুষের এরকম জামাতে একত্রিত হওয়ার জন্য আযানের কোনো ব্যবস্থা ছিল না, আযান দেওয়ার কোনো প্রচলন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন পরামর্শ সভা, যে কি করে মানুষকে নামাজের জন্য মসজিদে ডাকা যায়। কেউ বললো যে বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসো, কেউ বললো যে ঘন্টা ধ্বনি বাজাও, নামাজের সময় হলে ঘন্টা ধ্বনি বাজবে, এটা শুনে নামাজের জন্য আনবে। কেউ বললো যে না, একটু আগুন জ্বালায় দিলেই তো হয়,
আগুন জ্বালাই দিলে ধোঁয়া দেখবে পরে, ধোঁয়া দেখে সবাই বুঝবে যে নামাজের ওয়াক্ত হয়েছে। এক একজন এক এক পরামর্শ দিল। সাহাবায়ে কেরাম সিদ্ধান্তহীনভাবে বাড়ি চলে গেলেন। এরপরে পরবর্তীতে নির্দেশ আসলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর স্বপ্নে দেখলেন যে রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন যে একজন সিংহা নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিংহা নিয়ে যা দেখে ওই লোকটাকে বলল, স্বপ্নে দেখতেছে যে সিংহা নিয়ে যাচ্ছে, বলতেছে ভাই তোমার সিংহাটা আমাকে দাও, আমরা নামাজের জন্য মানুষকে সিংহা দিয়ে ডাকবো। তখন ওই লোকটা বলল, তোমাকে এর চেয়ে উত্তম একটা বিধান শিখিয়ে দেই। কি বিধান? তখন আযানের শব্দগুলো শিখিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথাগুলো বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা শুনে তিনি বললেন, তুমি কথাগুলো বেলালকে শিখিয়ে দাও। বেলাল মেম্বার মিনারে দাঁড়িয়ে যখন আযান দিয়ে দিল, এই শব্দগুলো বলা শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেলাল যে শব্দগুলো উচ্চারণ করতেছে, আমি গত রাতে এই কথাগুলো আমি শুনছি। এই কথাগুলো একজন ব্যক্তি দেখলাম সিংহা নিয়ে যাচ্ছে, আমি তার কাছে সিংহা চাইলাম, তখন সে আমাকে এই কথাগুলো শিখিয়ে দিল। এরকম 15 থেকে 20 জন সাহাবী একই কথা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে এই স্বপ্ন দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে আযানের বিধানটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল নামাজের দ্বিতীয় পদ্ধতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় জামাতে, আমাদের জামাতে অংশগ্রহণ করি, জামাতে অংশগ্রহণ করার সময় যদি কেউ পিছনে পড়ে যায়, নামাজ শুরু হওয়ার পরে কিছু অংশ চলে যাওয়ার পরে আসার পরে আমরা কি করি? নামাজে দাঁড়িয়ে যাই, যতটুকু ছুটে গিয়েছে ততটুকু পরে পড়ে নেই। কিন্তু প্রথম দিকে এরকম ছিল না। প্রথম দিকে এরকম ছিল যে যারা নামাজে কাতারে দাঁড়ানো থাকতো তাদের কাছ থেকে ইশারায় জানতো যে কয় রাকাত ছুটে গেছে। তখন বলতো, ইশারায় বলে দিত 1 রাকাত বা 2 রাকাত, তখন তারা হলো করে 1 রাকাত 2 রাকাত করে নামাজে শরীক হতো। কিন্তু হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কাছে এটা বেশি ভালো লাগে নাই। তিনি মনে মনে ভাবতেন যে আমার মনে হয় নামাজে যতটুকু ছুটে গেছে ততটুকু পরে পড়ে নেওয়াটাই, আমরা এখন যেটা করি এরকম করাটাই মনে হয় ভালো লাগে, উত্তম। এটা ভেবে তিনি মনে মনে প্রত্যাশা করতেন। হঠাৎ করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে গেছে। পিছনে পড়ে যাওয়ার পরে তিনি নামাজে কিছু অংশ চলে যাওয়ার পরে শরীক হলেন, সরাসরি নামাজে ঢুকে গেলেন। এরকম জিজ্ঞাসা করে নিলেন না, সরাসরি যেখান থেকে পেলেন ওইখান থেকে শুরু করলেন। ছুটে যাওয়া অংশ অন্যরা সালাম ফেরানোর পরে তিনি পড়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে খুশি হলেন এবং বললেন, না, তোমার এই পদ্ধতিটাই বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে এটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তোমরা এইভাবে করো। আমরা কিন্তু এখন ওইভাবেই করি। এই নামাজের 3 ধরনের পরিবর্তন হাদিসে দেখা যায়। রোজার ক্ষেত্রেও ঠিক একইভাবে 3 ধরনের পরিবর্তন ইসলামের প্রথম আসে। মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা, ইয়াউমুল ফিতর 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতো। এটা কিছুদিন পরে যাওয়ার পরে কোরআনে আয়াত আসলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিধান আসলো। বিধান আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা রোজা রাখো। যারা অপারগ সাহাবী ছিল, দুর্বল ছিল, তারা বলল যে হুজুর, আমরা তো একটু কষ্ট হয়, কারণ ওই বিধানটা এর আগে কেউ এইভাবে রাখে নাই, 1 মাসের রোজা কেউ রাখে নাই। বলল যে যদি কেউ না পারো তারা ফিদিয়া দিবা, অর্থাৎ তুমি যতটুকু খেতে ততটুকু খাদ্য অন্যকে দিয়ে দিবে। এরকম ভাবে ফিদিয়া দেওয়ার বিধান আসলো যে তুমি রোজা রাখতে পারো, ইচ্ছা হলে ফিদিয়া দিতে পারো। তাহলে প্রথমে গেল যে আশুরা রোজা এবং 13, 14, 15 তারিখে রোজা রাখতে। এরপরে দ্বিতীয় বিধান আসলো যে ইচ্ছা করলে রোজাও রাখতে পারবে, ইচ্ছা করলে ফিদিয়াও দিতে পারবে। এরপরে ফাইনালি একটা বিধান আসলো, যখন আয়াত আসলো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা। এই বিধান আসার পরে আল্লাহ নির্ধারণ করে দিলেন যে তোমাদের উপর অবশ্যই যারা শাহরু রমাদান পাবে, রমজান মাস পাবে, তাদেরকে রোজা রাখতে হবে। এই বিধান দিল। তো একটা বিধান সবার কাছে অস্পষ্ট থেকে গেল যে কখন থেকে না খেয়ে থাকতে হবে, কোন পর্যন্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে আয়াতটা বলেছি, আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতুল আসওয়াদ। তোমরা সুবহে সাদিক থেকে, অর্থাৎ পূর্ব দিগন্তে কালো রেখা দুর্বৃত হয়ে সাদা রেখা প্রকাশিত হওয়া না পর্যন্ত তোমরা খাও। প্রকাশিত হয়ে গেলে আর খেতে পারবে না। সূর্যাস্ত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করে এই বিধান আসলো। সাহাবাদের বুঝতে তারপরে ভুল হলো। সাহাবীরা ভাবলেন যে কিভাবে সাদা রেখা থেকে, কালো রেখা থেকে সাদা রেখা
ধ্রুবিত হওয়া, প্রকাশিত হওয়া, এটা তারা অনেকেই বুঝলো না। কেউ কেউ লাল সুতা আর কালো সুতা, সাদা সুতা আর কালো সুতা পায়ের মধ্যে বেঁধে রাখলেন। সেহরি খাওয়ার সময় দেখতেন যে সাদা সুতা কালো সুতা কি স্পষ্ট দেখা যায় কিনা। যতক্ষণ দেখা না যেত ততক্ষণ তারা সেহরি খাইতো। আমাদের দেশেও কিন্তু এক সময় এরকম ছিল যে শরীরের লোম দেখা না পর্যন্ত আমরা খাইতাম। এরকম এত আধুনিক ব্যবস্থা ছিল না, শরীরের লোম দেখা পর্যন্ত খানা খাইতো। অনেক সময় সকাল হয়ে গেলেও খাইতো, ঘরে দরজা লাগাতে থাকে, বুঝতো না যে সকাল হয়েছে। এরকম কিন্তু আমাদের গ্রামে অনেক এরকম হয়েছে, আমি দেখছি ছোটকালে। দেখবা আমাদের বাড়িতে বলছে যে লোম দেখা যায় কিনা দেখ, লোম দেখা না যাওয়া পর্যন্ত খাইতো। তো আসলে কিন্তু ওই কথা বোঝায় নাই, সাদা রেখা আর কালো রেখা এটা এটা বোঝায় নাই। স্বয়ং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা সমস্যা করে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিধান ছিল এরকম যে ওই সময় বিধান ছিল এরকম যে মাগরিবের নামাজের পরে, ইফতার করার পরে এশার নামাজ পর্যন্ত খেতে পারবে। এশার নামাজের সময় হয়ে গেলে আর খেতে পারবে না, সে ঘুমায় গেলে আর খাবে না, একেবারে পরের দিন আবার ইফতারের সময় খাবে, এর আগ পর্যন্ত খাওয়া যাবে না, এটা বিধান ছিল। এটা তৃতীয় পরিবর্তন রোজা। পরে একজন আনসারী সাহাবী ধান খেতে পানি দেয়, সেচের কাজ করে। ওই যে জ্বালাকে আমরা ধান বোনার জন্য জ্বালা যখনই করি ওই খেতে পানি দিতে হয়। এই সাহাবী রাতের বেলায় এরকম সেহরি না খেয়ে রোজা রেখেছে। পরের দিন সারাদিন খেতে কাজ করছে, কাজ করার পরে শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। তারপরে এসে রাতে ইফতারের সময় স্ত্রীকে বলছে যে আমাকে একটু ইফতার করার জন্য কিছু দাও। স্ত্রী বলছে একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ইফতার তৈরি করে নিয়ে আসছি। স্ত্রী ইফতার নিয়ে আসতে আসতে সে ঘুমিয়ে গেছে। তখন বিধান ছিল ঘুমিয়ে গেলে আর কিছু খাওয়া যাবে না, একবারে পরের দিন খেতে হবে। এই সাহাবী আর কিছু খায় নাই, পরের দিন একবারে ইফতারের সময় যখন খাবে, দিনের বেলা প্রচন্ড ভাবে ক্লান্ত হয়ে পড়েছে, আগের দিন না খাওয়া, পরের দিনও না খাওয়া, এই অবস্থায় রোজা রাখার পরে একেবারে দুর্বল হয়ে গেছে। দেখা গেল তার মাথায় পানি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ঘটনা কি, এর অবস্থা কেন? বলল যে এরকম গতকাল না খেয়ে রোজা রেখেছে, তারপর আবার না খেয়ে রোজা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন কি বিধান আসে। কোনো বিধান নাই, নির্দেশ নাই, রাসূল ইচ্ছা করলে কোনো কিছু চাপাই দিতে পারেন না, এটাও তার একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন দিন কিন্তু ইচ্ছা মাফিক চলে না, এটা ভালো করে মনে রাখতে হবে। আমাদের দেশে কিন্তু বিধান আছে, দেখবেন ইদানিং সম্প্রতি দেখা যাচ্ছে রাজনীতিবিদ নেতারা অনেক মাসলা দেওয়া শুরু করে দেয়। অনেক বিশেষ ব্যক্তিরা শরীয়ত জানে না, মাসলা জানে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু ফতোয়া দেওয়া শুরু করে দেয়। ফতোয়া দিতে কোনো বাজে না, ফতোয়া যেন এখন ফতুয়া হয়ে গেছে, মন চাইলেই ফতোয়া দিয়ে দেয়, শরীয়তের জ্ঞান থাক আর না থাক। হযরত ওমর ফারুক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের কর্মের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার কি কর্মের বিরুদ্ধে তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখার নিয়ত করেছি, এশার নামাজ পড়ার পরে আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি। কারণ বিধান হলো এশার নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেলে পরবর্তী সেহরি রাত পর্যন্ত আর কিছু খাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আমি তো স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছি, এখন আমার কি বিধান হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় করতে থাকলেন যে কি বিধান আসে আল্লাহর পক্ষ থেকে। বললেন, ওমর, তোমার কাজটা ঠিক হয় নাই। আর রাসূল ইচ্ছা করলে কিন্তু ফতোয়া দিতে পারতো, হ্যাঁ তুমি আমার একটা বিশেষ ব্যক্তি, তুমি ঠিক আছে, তুমি রোজা রাখো, সমস্যা নেই, ফতোয়া দিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূল দেয় নাই। রাসূল বলছে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে বিধান আসে কিনা। বিধান আসে আয়েশা গেল এই আয়াত। আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আসওয়াদ খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ। তোমরা পূর্ব দিগন্তে কালো রেখা দুর্বৃত হয়ে সাদা রেখা না আসা পর্যন্ত তোমরা খেতে পারো, স্ত্রীর কাছে যেতে পারবে, বিধান আসলো। এরপরে ওই যে সাহাবায়ে কেরাম সুতা বাঁধা, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও সুতা, এবং অনেক সাহাবী বালিশের নিচে সাদা সুতা কালো সুতা রেখে দিতেন এবং বারবার বের করে দেখতেন যে কালো সুতা সাদা সুতা স্পষ্ট হয় কিনা। কারণ সেহরি তো গভীর রাতে খাওয়া যাবে না। আমাদের দেশে কিন্তু অনেকে বেশি আল্লাহওয়ালা কয় যে বেশি ফজরের আগ রাতে খাওয়া যাবে না, অনেকে অনেক আগ রাতে খায় রাখে, কেউ কেউ গভীর রাতে খায়, এটা কিন্তু শরীর সম্মত না। সাহাবায়ে কেরাম করতেন কি, কালো সুতা সাদা রেখা বালিশের নিচে রাখতেন, সেহরি খাওয়ার সময় বারবার দেখতেন যে আসলে দেখা যায় কিনা, দেখা যায় কি, ততক্ষণ খাইতেই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এরকম করি। রাসূল বললেন, তুমি তোমার বালিশের নিচে তুমি সাদা রেখা কালো রেখা রাখছো? কয়, হ্যাঁ আমি তাই করছি। কয়, আমার তাহলে তোমার বালিশটা অনেক বিশাল বড়। বালিশটা তো অনেক বড়, কারণ পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্ত তোমার বালিশের নিচে থাকে, তাহলে তোমার বালিশটা কত বড়?
তার মানে কি সাদা রেখা কালো রেখা দ্বারা তোমার ওই বালিশের নিচের সুতাকে বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে পূর্ব দিগন্ত যে কালো রেখা ত্রিপিত হয়ে সাদা রেখা উদিত হয় সেটাকে বোঝানো হয়েছে। সুতরাং ওই পূর্ব দিগন্তে কালো রেখা ত্রিপিত হয়ে সাদা রেখা প্রকাশিত না হওয়া পর্যন্ত সেহরি খাও। তার মানে সুবে সাদিক পর্যন্ত আমরা ঘড়ি দেখে এখন বুঝতে পারি কখন পূর্ব দিগন্তে কালো রেখা ত্রিপিত হয়ে সাদা রেখা প্রকাশিত হয়, ওই পর্যন্ত সেহরি খাওয়ার নির্দেশ। আমি এতক্ষণ আলোচনা দ্বারা যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে সেহরি খেতে হবে এমন এক সময়, যেই সময় সুবে সাদিকের একেবারে আগ মুহূর্তে গভীর রাতে আমরা সেহরি খাবো না। সেহরি না সাহারি খেতে হবে। সাহারি আমরা অনেক সময় সেহরি বলে ফেলি, যে অভ্যাস হয়ে গেছে আমাদের। সেহরি না সাহারি শব্দটা হলো সাহারি। সাহারুন শব্দের অর্থ হলো রাতের 1/6 অতিক্রমে হয়ে যাওয়া। আবার সুহুরুন শব্দের অর্থ হচ্ছে শেষ রাতের খাবার। শেষ রাতের খাবার মাঝ রাতের না, হ্যাঁ গভীর রাতের খাবার নয়, শেষ রাতের খাবার। সেহরি শব্দের অর্থ হলো জাদুকারী, জাদুকারিনী বা জাদু। জাদু সেহরুন শব্দের অর্থ জাদু, আমরা সাহারি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সাহারি খেতেন এবং সাহারি খাওয়ার পরামর্শ দিতেন, নির্দেশ দিতেন। সাহারি আমরা খাবো কেন? সাহারিতে অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলুল কিতাব উকলাতুস সাহরি। রাসূল বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা সেহরি খায় না আর আমরা সেহরি খাই। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের পাগড়ি আর ইহুদি খ্রিস্টানদের পাগড়ি হচ্ছে, আমাদের পাগড়ির নিচে টুপি থাকে বা কাপড় থাকে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের পাগড়ির নিচে টুপি বা কাপড় থাকে না। ওইরকম ভাবে রাসূল বলেছেন যে আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সাহরি খাই, ওরা সাহরি খায়। সাহরি খাওয়ার মধ্যে ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন সাহরির মধ্যে কি আছে? বরকত আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে, তিনি বলেন যে তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত আছে। এক সাহাবী, যে আমরা অনেক সময় ছোটদেরকে ডাকি না, সাহারি খাওয়ার সময় ছোটদেরকে ডেকে উঠাই না, ওরা ঘুমায়। রাসূলের সময় সাহাবীরা তা করতেন না। বরকত লাভের জন্য তারা ছোট বাচ্চাদেরকে সাহারি ডেকে উঠে সাহারি খাওয়াতেন। সাহারি খাওয়ালে ওর মধ্যে কিন্তু একটা রোজার টেন্ডেন্সি মনের মধ্যে জাগ্রত হবে ছোট কাল থেকে। দেখবেন অনেক ফ্যামিলিতে বড়লোক মানুষের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা রোজা কি জিনিস জানে না, সাহারি কি জিনিস জানে না, ইফতার কি জিনিস জানে না, নামাজ কি জিনিস জানে না, রুকু করতে হয় কিভাবে জানে না। শহরে অনেক মসজিদে দেখা যায় ইয়া বড় দেখতে আমাদের বয়সের সমান মনে হয়, কিন্তু রুকু করতে জানে না, সিজদা করতে জানে না, নামাজের সময় এদিক ওদিক তাকিয়ে থাকে, কারণ ছোটকাল থেকে প্রশিক্ষণ তাকে দেওয়া হয় নাই। ঠিক রোজার তালিমটাও একই ভাবে ছোটকাল থেকে বাচ্চাদেরকে যখন আপনি ডেকে উঠে সাহারি খাওয়াবেন, তখন কিন্তু ওর মধ্যে রোজা কি জিনিস, সাহারি কি জিনিস, ইফতার কি জিনিস, এই অনুভূতিটা জাগ্রত হবে। এইজন্য বাচ্চাদেরকে ডেকে খাওয়ান। রাসূল বলেছেন কেননা এর মধ্যে কি আছে? ফাইন্নাহু বারাকাতুন, কারণ এর মধ্যে কি আছে? বারাকাত রয়েছে, বরকত রয়েছে। বাচ্চাদেরকে সাহারি খাওয়ান। আন ইরবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সুহরি ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমাকে একদিন ডাকলেন, ইরবাস ইবনে সারিয়া আসো, ওঠো হালুম্মা ইলা বাদাতিল মুবারাক, বরকতময় সাহরি খাওয়ার জন্য উঠে আসো। তার মানে সে ছোট ছিল, রাসূল দায়িত্ব উঠালেন, ওঠো আসো সেহরি খাও আমাদের সাথে সাহারি খাও। তাহলে ছোট বাচ্চাদেরকে ডেকে উঠিয়ে সাহারি খাওয়ানো এটাও একটা সুন্নত তরিকা। বাচ্চাদেরকে তালিম দেওয়া, রোজা রাখতে পারো না পরে উদ্বুদ্ধ করেন যে তুমি দুপুর বেলায় খাও, তোমার একটা রোজা হয়ে গেল, তুমি আরো 2 বার খাও। এগুলো কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বিধান না, ছোট বাচ্চা যারা তাদেরকে এটা খাওয়ান, ওদের যেন স্বাস্থ্যের ক্ষতি না হয়, আবার সেহরি খাওয়ার নিয়ম তারা জেনে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সাহারি কোন জিনিস দিয়ে খাবে, এটারও একটা সুন্নত তরিকা। যেহেতু সৌদি আরবের মক্কা মদিনার মানুষের প্রধান খাবার হলো খেজুর, ভালো উত্তম খাবার হলো খেজুর। রাসূল তাদেরকে খেজুর দিয়ে ইফতার করা, সাহারি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। রাসূল বলেছেন নামাস সুহুরিল মুমিনে তামারুন, মুমিনদের জন্য খেজুর কতই না উত্তম সাহারি। সুতরাং তারা খেজুর দিয়ে ইফতার করতেন, সাহারি করতেন, ইফতার করতেন।
এমনকি আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে এটাও অনেক ফজিলত আছে। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু খেজুর মিষ্টি বেশি থাকায় এদের জন্য ক্ষতির কারণ হতে পারে, আমাদের এটা মাথায় রাখতে হবে। একটা সুন্নত পালন করতে গিয়ে আবার যেন জীবনের বড় ঝুঁকি নামিয়ে নিয়ে না আসি। আমরা তো আবার বুঝতে উল্টা পাল্টা বুঝি। এই যে এখন দুর্যোগপূর্ণ সময়, এখন বিধান হচ্ছে যে মসজিদে বলা হচ্ছে যে মসজিদে যেন আমরা সংখ্যায় কম আসি, কারণ এখানে একটু দূরত্ব বজায় রাখি। আমরা এখন উল্টা বুঝতেছি, আরো এখন বেশি করে আসছি, আমাদের দূরত্ব বজায় রাখছি না। যা হোক, আমরা আসতেছি, আমরা যতদূর সম্ভব চেষ্টা করব, আল্লাহর উপরে ভরসা করব, আবার সাথে সতর্কতা অবলম্বনও করব, যাতে করে আমরা এই মহামারীতে ছড়িয়ে না পড়ে, আক্রান্ত হয়ে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সাহরি খেতেন, সাহরি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমরা সাহরি না খেয়ে রোজা রাখবে না। একটা মাসলা আমাদের অনেকে প্রশ্ন করে যে আমি তো গ্যাস্ট্রিকের রোগী, সাহরি খেতে পারছি না, হ্যাঁ আমি কিচ্ছু খাইতে পারি না। অনেকে কিন্তু এরকম আছে, কিচ্ছু খাইতে পারে না, পেট ফুলে থাকে, কিচ্ছু খেতে পারে না, এই বলতে তার রোজা হবে কিনা? আপনাকে এক গ্লাস পানি হলেও, এক ডোক পানি হলেও খেয়ে আপনি রোজা থাকবেন। এক ডোক পানি খেয়ে হলেও সাহরি হিসাবে, এক ডোক পানি খেয়েও সাহরি খেয়েও রোজা থাকবেন, না খেয়ে থাকবেন না। যদি এরকম হয় যে আজান দিয়ে ফেলছে, সেহরি খেতে পারছেন না, বা একেবারে সময় কাছাকাছি হয়ে গেছে, এরকম হতে পারে যে খাবার পাত্র নিয়ে বসছেন, আজান দিয়ে ফেলছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, যখন তোমাদের কেউ খেতে বসে পাত্রে হাত রাখছে অথচ আজান দিয়ে ফেলছে, তখন কি করবে? ফালা ইয়াজাউ ইয়াদাহু ফালা ইয়াজাউ, তুমি কি করবে না? রেখে দিবে না, হাত্তা ইয়াকদি হাজাত, তোমার চাহিদা পূর্ণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ খানা খেয়ে রোজা থাকবে, পাত্র সাথে সাথে রেখে দিবে না। তবে এই ক্ষেত্রে এই হাদিসটা নিয়ে একটু ব্যাখ্যা সাপেক্ষ কিছু কথা আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা আযান হতো। আমাদের দেশে কিন্তু আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে দুইটা আযান হয়, অন্য কোনো জায়গায় এটা হয় না। দুইটা আযান দিত, একটা হলো আলী রাজা বেলাল রাজা আযান দিতেন, আর একটা আব্দুল্লাহ ইবনে মাকতুম আযান দিতেন। মদিনার মসজিদে দুইটা আযান হতো। বেলাল রাজা আযান দিতেন, রাসূল বলতেন তোমরা বেলাল যখন আযান দেয় এই আযান শুনে সেহরি খাওয়াতে বাধা দিও না, কারণ বেলাল আযান দেয় গভীর অন্ধকার থাকতে, রাতে গভীর রাতে আযান দেয়, আর আব্দুল্লাহ ইবনে মাকতুম দেয় ফজরে আযান। তবে হ্যাঁ, যদি এমন সময় হয়ে যায়, আমাদের দেশে দেখবেন যে অনেকেই করে কি সুবিধা মতো আযান দেয়। সুবিধা মতো কি? ইমাম সাহেব হুজুর বা মুয়াজ্জিন যিনি আযান দেন, ওনার খাওয়া শেষ হয় নাই, তাহলে একটু বিলম্ব করে দেয়। আবার ওনার খাওয়া আগে শেষ হয়েছে, খালি মাইক মাউথপিস ধরে বসে থাকে। এরকমও কিন্তু অনেক জায়গায় আছে, দেখবেন আমি কলেজ বসে দেখি যে অনেক বিলম্বে আযান দেয়। যে কোনো নামাজের ওয়াক্তের আযান একেবারে দেরিতে, ফজর নামাজ আযান দেয়, যায় সেটা জামাত ধরলে দেখা যায় নামাজ করে বের হইলে একেবারে ধোয়া ফর্সা হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, দিন হয়ে যায়, মনে হয় সূর্য উঠে গেছে, এরকম মনে হয়। তো এরকম না, যদি অ্যাকুরেট টাইমে যদি দেখা যায় আযান দেয়, আযানের সময় যদি দেখেন যে আপনি খাইতে পারেন নাই, খাবার পাত্র হাতে নেন নাই, আর আযান দিয়ে ফেলছে, আপনি এক কাপ পানি খেয়ে সেরে থাকেন, অথবা না খেয়ে ওই যদি একেবারে প্রকাশ হয়ে যায়, সুরের সাথে প্রকাশ হয়ে যায়, তখন আর খাবেন না, অমনি রোজা থাকতে হবে। তবে সেহরি সুযোগ থাকে, অবশ্যই সেহরি খেতে হবে, সেহরি না খেয়ে রোজা রাখবে না। রাসূল নিষেধ করেছেন সাওমে বিসাল করতে। সাওমে বিসাল হচ্ছে না খেয়ে রোজা থাকা, রাসূল নিষেধ করেছেন। এরপরে ইফতার, সাহরির মতো ইফতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাহরির মতো ইফতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইফতার কখন করবেন এটাও আমাদের মাথায় রাখতে হবে। ইফতার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়ান উমার রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقبل الليل ها هنا وادبر نهار من ها هنا وغربت الشمس فقد افطر الصائم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিক থেকে যখন রাত আসে, এই দিক থেকে যখন দিন প্রস্থান করে, তখন তোমরা ইফতার করো। আমরা এই কথা এই দিক ওই দিক থেকে কিছু বুঝতে পারছি, বুঝি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে ইশারা করছেন, এই দিক থেকে যখন রাত আসে, এই দিক থেকে যখন দিন শেষ হয়ে যায়, তখন তোমরা কি করো? সাহারি হা হুনা মানে এইটা ওইটা, এরকম ইশারা করছে। তো এই কথাটা কি বুঝাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কথাটাকে স্পষ্ট করছেন, ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, যখন সূর্য ডুবে গেল তখন তোমরা কি করো? ইফতার। ওয়া গারাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যায় তখন কি করো? ইফতার করো। এখন সূর্য ডুবে গেলে ইফতার করতে হবে। আমাদের দেশে এ নিয়েও অনেক কাহিনী আছে, আসতেছে, হাদিসে আলোচনা আসতেছে।
ইফতার রাসূল কি দিয়ে করার নির্দেশ দিয়েছেন? রাসূল বলছেন ওয়ান সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা আহাদুকুম ফাল ইফতির তামারুন আলা তামারিন, যদি তোমাদের কেউ ইফতার করার জন্য সেজন্য একটা খেজুর দিয়ে ইফতার করে, খেজুর দিয়ে ইফতার করেন, ফাইন্নাহু বারাকাতুন, এতে কি রয়েছে? বরকত রয়েছে। ফাইল্লাম ইয়াজিদু ফাল ইফতির, যদি সে খেজুর না পায় আলা মাইন ফাইন্নাহু তুহুরুন, তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ এতে পবিত্রতা রয়েছে, পানির মধ্যে পানি পবিত্রকারী। এখন আমাদের ইফতার আইটেমে কি থাকে? বুট থাকে, বড়া থাকে, তারপরে বিভিন্ন ধরনের ফলমূল থাকে, জিলাপি থাকে, বুন্দি থাকে, আরো অনেক কিছু থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত অনেক জায়গায় দেখা যায় যে খেজুর তার সামনে থাকে না। রাসূল বলছেন তোমরা তামার দিয়ে ইফতার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? এটা তামার দিয়ে, খেজুর দিয়ে ইফতার করতে বলছে, যে খেজুর যদি না পাও অন্তত পানি দিয়ে ইফতার করো। তাহলে আমাদের অনেক কিছু আছে, খেজুর নাই, তাহলে পানি দিয়ে ইফতার করা হলো সুন্নাত তরিকা। একটা সুন্নাতের উপর আমল করা, এটা রাসূলের মহব্বতের একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের বিষয় খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? রাসূল নিজের অভ্যাস কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসটা তার সবচেয়ে কাছের একজন লোক বর্ণনা করছেন। খাদেমে রাসূল বলা হয় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারাক্ষণ তার সাথে থাকতেন। হিজরত করার পর থেকে নিয়ে 10 বছর রাসূলের সঙ্গী ছিলেন। রাসূল কি দিয়ে ইফতার করতেন? হাদিসে আসছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يفطر قبل ان يصلي على ركبته, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর, কাঁচা খেজুর দিয়ে। আমাদের দেশে তো তাজা খেজুর পাওয়া দুঃসাধ্য, অনেক কঠিন, পাওয়া অসম্ভব না। বলছে রুতবাতিন, তিনি তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুনু রুতবা, যদি তিনি তাজা খেজুর না পেতেন, ফাতুমাইরাতিন, তিনি একটা শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুনু তুমাইরা, যদি তিনি শুকনা খেজুর না পেতেন, তাহলে হাসওয়াতুল মাইন, তিনি কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তাহলে বুঝা যাচ্ছে আমাদের বুন্দি, ফল ফলাদি বা জিলাপি যাই বলি, সব খাবারের চেয়ে যদি আমরা খেজুরের ব্যবস্থা না করতে পারি, পানি দিয়ে ইফতার করাটাই কি সুন্নাত। তাহলে আমরা ইফতার করার সময় এটা খেয়াল রাখবো, ইফতার করার সময় যাতে করে আমরা পানি দিয়ে বা খেজুর দিয়ে ইফতার করতে পারি, এটা সওয়াব আছে। কারণ সুন্নাতের উপর আমল হলো। ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন। কি দোয়া করতেন? বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলাম, আর তোমার দেওয়া রিজিক দ্বারা আমি কি করলাম? ইফতার করলাম। ইফতারের পরে দোয়া রাসূল শিখিয়েছেন যাহাবা সামা ওয়া বাতাল্লাতি রুহু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ আমার ইফতার করার পরে আমার শিরা উপশিরাগুলো পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, আল্লাহ তুমি চাহে তো আমার সওয়াব নির্ধারিত হয়ে গেল। এই দোয়াগুলো পড়ার নির্দেশ আসছে। তারপরে ইফতার করার ক্ষেত্রে আমাদের দেশে অতি উৎসাহী হয়ে অনেকে আযানের পরে, সূর্য ডোবার অনেক পরে দেরি করে ইফতার করে। অনেকে দেখবেন বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আযান দেওয়ার পরে ভাই আরো দেরিতে ইফতার করা, আর ভালো করে সূর্য ডুবে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা করতেন না। রাসূল বলছেন আন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালুন নাস বিখাইরিন মা আযযালুল ফিত্রি, মানুষ ততদিন কল্যাণ থাকবে যখন সূর্য ডোবার সাথে সাথে মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আবার সূর্য ডোবার আগে যেন ইফতার না করে। আমাদের আহলে হাদিসের মধ্যে আবার বেশি আবার আছে অনেকে যে সূর্য ডোবার আগেই আযান মেরে দেয়, এরকম যেন না হয়। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা, এটা হলো সুন্নাহ। আবার যেন আমাদের উল্টা না বুঝি, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, আগে নিশ্চিত হতে হবে যে সময় সূর্যটা অস্তমিত হয়েছে। পরে আরেকটা হাদিস আসছে, রাসূল বলেন ওয়ান ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইবাদি ক্বাল আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া, আল্লাহ বলেন যে আমার কাছে ওই বান্দাগুলাই সর্বোত্তম। আযালুহুমুল ফিতরা, সেই বান্দারা শীঘ্রই সময় হওয়ার সাথে সাথে ইফতার করে, ওরা আমার কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়ান যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما او جهز غازيا فله مثل اجره, নিজে ইফতার করলে ইফতারের সওয়াব পাবো। রাসূল যে এর আগে এক সময় আলোচনা বলছি যে রোজাদারের জন্য ফারহাতানে, দুইটা আনন্দের সময় আছে, ফারহাতুল ইনদাল ফিতরে ও ফারহাতুল ইনদাল লিকাই রাব্বিহি। একটা হচ্ছে ইফতার নিয়ে যখন উপস্থিত হয়, এটা হলো তার জন্য ইফতারের সময়, এটা হলো তার জন্য একটা খুশির সময়। আর একটা হচ্ছে ফারহাতুল ইনদাল লিকাই রাব্বি, তার প্রতিপালকের সাথে যখন সাক্ষাৎ করবে, এটা তার আনন্দের মুহূর্ত। এই দুইটা হলো রোজাদারের জন্য আনন্দের মুহূর্ত। সুতরাং রোজাদারের ইফতারের সময় এটা খুশির একটা সময়।
এটা যেমন খুশির সময়, নিজে ইফতার করলে যেমন তার আমলনামায় সওয়াব যুক্ত হবে, আবার অপরকে যদি ইফতার করায় তাহলে তার দ্বিগুণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এক ব্যক্তির জন্য মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব। অর্থাৎ সে রোজা রেখেছে, তার একটা রোজার সওয়াব, আর অপরজনকে ইফতার করাইছে, ইফতার করার কারণে তার আমলনামায় ওই রোজাদারের সওয়াবও তার আমলনামায় দেওয়া হবে। যাকে ইফতার করলো তার আমলনামা থেকে কিন্তু রোজার সওয়াব আবার কমানো হবে না। এখন আমি হুজুর আমার দাওয়াত দিচ্ছি, আমি কি ভাবি যে আমি রোজার সওয়াব, আমার রোজার সওয়াব অন্যের দিয়ে দিব? না, এটা আমি অন্যের জিনিস দিয়ে ইফতার করব। আবার অনেক দেখবেন হুজুর বড় আমি হুজুর আছে আমাদের মধ্যে, পরে কি বাড়ির থেকে খেজুর দুটা পকেটে নিয়ে যায় যে আমার খেজুর দিয়ে আমি কি করবো ইফতার, অন্যের দেওয়া খেজুর দ্বারা ইফতার করবো না। এটা কিন্তু নয়, আমার সব থেকে বিন্দু মাত্র কমানো হবে না, বরং যে ইফতার করলো তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লেখা হবে। অতএব আমরা কি করব? রোজাদারকে ইফতার করাবো। মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান, যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লেখা হয়। যদি কোনো গাজীকে, কোনো যোদ্ধাকে যুদ্ধের সামগ্রী দেয়, দিয়ে সহায়তা করে, তাহলে তার আমলনামায় ওইরকম দ্বিগুণ সওয়াব লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যদের ইফতার করানোর সুযোগ দান করুন, সকলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমরা ওই যে বললাম যে অনেকে বেশি উৎসাহী হয়ে দেরিতে ইফতার করে, এটা কিন্তু ভালো না। রাসূল এখানে বলছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা আসসালুন নাস ফিতরা, দিন যতদিন ততদিন বিজয়ী থাকবে, যতদিন মানুষ শীঘ্র শীঘ্র ইফতার করবে। লিআন্নাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইউখিরুনা, ইহুদি নাসারারা সময় হওয়ার পরে বেশি দীর্ঘায়িত করে, দেরি করে ইফতার করে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু কাছে গিয়ে বললেন, আন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাসরুক, এই দুইজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু কাছে গেলেন, গিয়ে বললেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মধ্যে এমন দুই ব্যক্তি আছে যে দুই ব্যক্তির মধ্যে স্বভাব হলো দুই রকম। এক ব্যক্তির স্বভাব হচ্ছে সময় হওয়ার সাথে সাথে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে এবং সময় হওয়ার সাথে সাথে ইফতার করে, এবং আরেকজন আছে যে সময় হওয়ার পরে সাথে সাথে ইফতার করে, একটু দেরিতে ইফতার করে, নামাজের ওয়াক্ত হওয়ার পরে সাথে সাথে নামাজ পড়ে না, একটু দেরিতে নামাজ পড়ে। এই দুইজন সম্পর্কে কে উত্তম, আপনি একটু ফয়সালা শুনতে চাই। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সময় হওয়ার সাথে সাথে ইফতার করে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে, এই ব্যক্তিকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই সাহাবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করে এবং নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু বললেন এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া এবং ইফতারের সময় হওয়ার সাথে সাথে কি করা, ইফতার করা। আর অপরজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবী। তাহলে আমরা দেখি যে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা এটা সুন্নাত তরিকা, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা এবং কি করা, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহরি এবং ইফতারগুলোকে যথাযথভাবে